আচ্ছা, আপনি কি ভেবে দেখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছে? এটা কি আপনি জানেন? এগুলোকে আপনি জানেন? এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনার পরিবার পরিজন তারা কি এগুলো সম্পর্কে জানে? অন্তত পক্ষে রবিউল আউয়াল মাসের উসিলায় আমরা নবীজির সিরাত ঘেটে নবীজির জীবনী সম্পর্কে তো জানতে পারি। ইসলামে সর্বপ্রথম স্বাধীন পুরুষদের মধ্যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন। আর স্বাধীন মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তৎকালীন সময়ে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ছিলেন। আর স্বাধীন ছেলেদের মধ্যে, স্বাধীন যুবকদের মধ্যে, ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে কে জানেন? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব। আর দাস গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদ করে দিয়েছিলেন। আর দাসীদের মধ্যে, বাদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত দাসী হযরত উম্মে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা কিন্তু তাদের সম্পর্কে জানতে হবে। নবীজির সাহাবী, নবীজির সিরাত, নবীজির চরিত্র সম্পর্কে আমাদের বেশি বেশি জানতে হবে এবং আমাদের সন্তানদেরকে জানাতে হবে। আমরা কেন বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের নাম এবং তাদের চরিত্র আমাদের সন্তানদেরকে শিখাবো?